এই পৃথিবীতে নিজের জীবনের চেয়ে, ধন সম্পদের চেয়ে, মান সম্মানের চেয়ে নিজের ইমানের দাম সবচেয়ে বেশি, ঠিক কিনা? সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরাম বা মুসলমানেরা নবীজির কাছে আইসা খালি বলতেন, হুজুর আমি যে ঈমান আনছি, আমার বাড়ির লোকেরা আমাকে অত্যাচার করে, পরিবারের লোকেরা অত্যাচার করে, সমাজের লোকেরা অত্যাচার করে, সবাই আমাদের উপরে চড়াও হয়, আমাদের বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করে, আমরা এর থেকে কিভাবে উত্তরণ ঘটাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নিজের ঈমান বাঁচানোর জন্য এই দেশ ছেড়ে তোমাদের অন্যত্র চলে যেতে হবে, এছাড়া কোনো কিনাই উপায় নাই। দেখেন, আপনার বাড়ি ঘর, আপনার ধন সম্পদ, স্থাবর অস্থাবর সব সম্পত্তি ছাইরা আপনি অন্য জায়গায় গিয়ে বসবাস করবেন, এটা মনকে বোঝানো অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। কথা ঠিক নেই? তারা নিজের বাড়ি ঘর ছাড়তেছে, নিজের স্ত্রী সন্তান পরিবার ছাড়তেছে, বংশ ছাড়তেছে, কেন? নিজের ঈমানের হেফাজতের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ঈমানের হেফাজতের জন্য। এখনো তো মানুষেরা নিজের বাড়ি ঘর ছাড়ে, ছাড়ে কিনা? কি লেগে ছাড়ে? নিজের যান বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? এই যে আগুন লাগতেছে, এইভাবে প্রাসাদ পুরাই দিতেছে আগুন দিয়া, এই যে কাজগুলো দেখেন, এর দ্বারা তাদের দুনিয়াতেও কোনো ফায়দা হয় নাই, আখিরাতেও কোনো ফায়দা হবে না, এটা তাদের আমল নামা। সাহাবায়ে কেরাম তো নিজের ঈমান হেফাজতের জন্য, নিজের ঈমান থেকে যেন বিচ্যুত না হয়, কষ্টের সীমা অতিক্রম হয়ে গেলে যদি ঈমান থেকে পিছপা হয়ে যায়, এজন্য ঈমানটা সুরক্ষিত রাখার জন্য নিজের দেশ ছাইরা, বাড়িঘর ছাইরা, স্ত্রী সন্তান পরিবার ছাইরা নিজের দেশ থেকে অন্য দেশে তারা হিজরত করবেন, পাড়ি জমাবেন। আল্লাহ রাসূল তাদেরকে এই পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ রাসূল এখনো পর্যন্ত দেশ ছাড়ার কথা চিন্তাও আসে নাই। কারণ রাসূলুল্লাহ তো সবচেয়ে বড় লিডার ছিলেন। কি ছিলেন? সবচেয়ে বড় নেতা, মহান নেতা যদি বলেন পৃথিবীতে, রাসূলুল্লাহর উপরে মহান নেতা আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ বলছেন, তোমরা তোমাদের এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও, আমি দেশে আছি। আর আমার দেশের নেতা আগে ভাগে, নেতার কেউ থাক, বাইরে খেয়ে যাও। এই কথা বুঝতেছেন? তাহলে আদর্শ দেখেন, আদর্শ কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরা বিশ্ববাসীর জন্য আদর্শ, মডেল। সবার যদি মডেল হয়, তার নেতারও তো মডেল হবে, নেতারও তো আদর্শ হবে। রাসূলুল্লাহ বলেন, জুলুম নির্যাতন আমি সহ্য করছি, তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও, আমি আছি মক্কার জমিনে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই মক্কা ছেড়ে কোথাও যাব না। আর আমার নেতারা সবাই ফালায় তো নিজের জান বাঁচায়া আরামে দিন কাটায়।